আমার ভাইরা, কিন্তু আজকে দুনিয়ার ভিতরে এমন প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার চাইতে বেশি মিথ্যা কথা বলতে পারে। কথা ঠিক কিনা? এটা একটা স্ট্যাটাস দাঁড়িয়ে গেছে যে আমি কত মিথ্যা কথা বলতে পারি। একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়া আরো শত শত হাজার হাজার মিথ্যা কথা বলতে হচ্ছে, তারপরে ওই একটা মিথ্যা কখনো ঢাকে না। কথা ঠিক কিনা কন? একদিন না একদিন সেটা সত্য হয়ে বের হয়ে আসে যে অমুক দিন অমুক জায়গায় এই লোকটা মিথ্যা কথা বলেছিল। আলোচনা করার পূর্বে কথা বলতে চাই, আজকের যিনি সম্মানিত সভাপতি সাহেব, উনি কিন্তু একটি দিক নির্দেশনা দিয়ে গেছেন যে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে। কথা ঠিক কিনা কন? বাহিরে কোনো কথা বলা যাবে না। এটা কিন্তু প্রথমেই দিক নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে, সম্মানিত সভাপতি সাহেবের কথার মর্যাদা রাখার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করার পূর্বে আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে এমন একজন নবীর উম্মত করে প্রেরণ করেছেন, যাহাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি করা হতো না। কথা ঠিক কিনা কোন? সেই নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। সেই সাথে আজকের এই জানিসুর রহমান বেহেশতের বাগানে আসার, বসার এবং কোরআন হাদিস থেকে আলোচনা করার, শোনার তৌফিক দান করলেন। তার শুকরানা আমরা সকলে একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। তার জন্য আরেকটি বার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ প্রেরণ করেছেন, সাথে সাথে আমাদের আরেকজন বন্ধু না শত্রু, যাকে বলা হয় আজাজিল ফেরেশতা, এক কথায় আমরা চিনি যাকে বলা হয় শয়তান, আছে কিনা নাই? তাকেও তো দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে যাকে প্রেরণ করলেন তিনি হলেন শয়তান। ওই শয়তান আসছে আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। কথা ঠিক কিনা কন? আর মানুষ প্রেরণ করেছেন আল্লাহ পাক তার ইবাদত করার জন্য। মানুষ যাতে ইবাদত বন্দেগী না করে গোমরাহের পথে চলে যায়, শয়তান এই জন্য সব সময় মানুষের পিছনে সর্বদাই লেগেই আছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কসমূহ অনুকরণ করিও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সেই প্রকাশ্য শত্রু আমার আপনারা ভালো চায় না মন্দ চায়? মন্দ চায় না। যাহাতে কোনো আল্লাহর বান্দা যেন আল্লাহর ইবাদত বন্দেগী না করে। কথা ঠিক না?
কোনো বান্দা যেন আল্লাহর ইবাদত বন্দেগী না করে। এই জন্য সদা সর্বদা সে আমার আপনার পিছনে, মানুষের পিছনে লেগেই আছে, ওয়াসওয়াসা দিতেই আছে, যাহাতে এরা গুমরাহির পথে থেকে তারা গুনাহের কাজ করে জাহান্নামের অধিকারী হয়। কথা ঠিক কিনা? এই জন্য শয়তান আমার আপনার পিছনে সদা সর্বদা লেগে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যতই ব্যবস্থায় করুক না কেন, যতই সে পায়তারা করুক না কেন, আমাকে আপনাকে সতর্কতার জন্য আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আখিরি জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে এবং তার উম্মত আসছে, তাদেরকেও ওই শয়তান ধোঁকা দিচ্ছে। কথা ঠিক কিনা গণ? এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে যতগুলাই আসবে, এদের পিছনে লেগে থেকে তাদেরকেও ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, গুনাহের কাজ করাবে। আমার বাইরা, ওই শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষগুলা যতগুলা পাপ কাজ করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাপ কাজের ভিতরে লিপ্ত হয়। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে খাতামুন নবিয়্যিন বলা হয়, যিনি নবীগণের শেষ, এতগুলা নবী দুনিয়ার ভিতরে দিলাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দিলাম। এরা সমস্ত নবী রাসূলরা বলেছেন, এমনকি সাথে সাথে দুনিয়ায় যতগুলা সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইমাই মুস্তাহিদিন, সলফে সালেহিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, চার তরিকার পীর, চার মাযহাবের ইমাম, ওলি আউলিয়া, দরবেশ, কুতুব যারা রয়েছেন, এবং হাফিজ কোরআন এবং মুফতি, মাওলানা, মুহাদ্দিস যারা রয়েছেন, এমনকি কোরআন হাদিস যারা বুঝেন, এরা সকলেই একমত হইয়া এরা বলেছেন, দুনিয়ার ভিতরে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া মানুষগুলা যত গুনাহের কাজ করে, তন্মধ্যে যত গুনাহ আছে, এই গুনাহের কাজের ভিতরে যদি মানুষগুলা 6টা গুনাহ বাদ দেয়, তাহা হইলে অন্য অন্য গুনাহগুলা ওই ব্যক্তির জন্য, ওই মানুষটার জন্য, ওই পুরুষটার জন্য, ওই নারীটার জন্য অন্য গুনাহগুলা সারা সহজ হয়ে যাবে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। কয়টা গুনাহ দুনিয়ার ভিতরে? মানুষ যদি কালে 6টা গুনাহ ছাড়িয়া দেয়, তাহা হইলে অন্য গুনাহগুলা ছাড়া ওই ব্যক্তির জন্য একবারে সহজ হয়ে যাবে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই প্রসঙ্গেই আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে সূরা মুমিনুনের 51 নম্বর একটি আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আয়াতের ভিত্তিতে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে কিছু সময় আলোচনা করতে যাব। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে সরাসরি ভাবে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহকে জানাইয়া দিয়েছেন, যিনি আমার আপনার নবী, খাতামুন নবিয়্যিন, নবীগণের শেষ, যাকে আল্লাহ পাক সর্বশেষ নবী করে দুনিয়ার ভিতরে বানাইল, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষের সাথে আল্লাহ পাকের নবী যেন জানায়া দেয়, সবাইকে যেন ঘোষণা করে জানায়া দেয়, বুঝায় দেয়। আল্লাহ পাক বলল, নবীও আপনি কি করবেন? হালাল খাবার খাইবেন। কি খাবার? হালাল খাবার খাইবেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল খাবার খান।
কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, এবং আমলে সালেহ করবেন, আমলে সালেহ করবেন, নেক কাজ করবেন, পুণ্য কাজ করবেন, ভালো কাজ করবেন। আল্লাহ পাক এরপরে বললেন ইন্নী বিমা তা'মালুনা আলিম, আর আপনি এবং আপনারা যা কিছু করেন সব কিছু জানে কে? জানে কে? আল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আপনি এবং আপনারা যা কিছু করেন সব কিছু আমি আল্লাহ জানি। জানি, জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে, আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর এই আয়াতের ভিত্তিতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া দুনিয়ার ভিতরে যত নবী রাসূল, ওলি আউলিয়া, দরবেশ, কোরআনে হাফেজ, এরা যারা আছে, আলেম ওলামা যারা আছে, সকলেই সর্বসম্মত মত হইয়া তারা বলেন দুনিয়ার এই মানুষগুলা এই 6টা গুনাহ যদি কালে ছাড়ে, অন্য যত গুনাহ আছে সব গুনাহগুলা তার জন্য সারা সহজ হয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এখন এই 6টা গুনাহ কি, এটা আমার আপনারা জানার দরকার আছে কিনা? নাই? আছে। 1 নম্বর মনে রাখবেন, 1 নম্বর বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে হারাম খাবার থেকে বিরত থাকা। 1 নম্বর হারাম খাবার থেকে বিরত থাকা। 2 নম্বর বলা হয়েছে মানুষের জবানের দ্বারা যে গুনাহ হয়, মানুষের জবানের দ্বারা গুনাহ হয় মাত্র 2টা। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর হলো গীবত করা। মনে হয় এলাকায় নাই, আছে কিনা? 3 নম্বর বলা হয়েছে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। 4 নম্বর বলা হয়েছে নারী পুরুষের অবৈধভাবে মেলামেশা। 5 নম্বরে বলা হলো জুলুম করা। 6 নম্বর বলা হলো ক্রোধ, যেটাকে রাগ বলা হয়। এই 6টা গুনাহ যদি কালে কোন একটা বান্দা, কোন একটা বান্দি যদি কালে ছাড়তে পারে, তাহলে অন্য গুনাহগুলা ছাড়া ওই বান্দা বান্দির জন্য সহজ হয়ে যাবে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এই কথাগুলা, এই 6টা গুনাহ কথাগুলা আমি আপনাদের সম্মুখে এক একটা বর্ণনা তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বাবারা, ওই 6টা গুনাহের কথা আমি আপনাদের সম্মুখে বলবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, একটু জিকিরের সাথে সাথে সম্মুখের দিকে আগায় আসবেন। পিছনে যারা আসতেছে এদেরকে বসার জন্য সহজ করে দিবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তাআলার কি খেলা, কোন আল্লাহ তাআলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, ডঙ্কা বাজে কারবালা। অগনে কুণ্ড, অগনে কুণ্ড বৈশাহাসে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আপনারা মূল আলোচনায় চলে যাই। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছেন যাতে আমি আপনি গুনাহের কোনো কাজ না করি। এই জন্য আমার ভাইরা কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী আমরা যতটুকুন বুঝতে পেরেছি, যতটুকুন জেনেছি, তার মধ্যে থেকেই আপনাদের সম্মুখে এই 6টা গুনাহ সম্পর্কে উপস্থাপন করতে চাই। 1 নম্বর হলো হারাম খাবার থেকে বিরত থাকা। আমাদের দুনিয়ার ভিতরে আসমান নিচে জমিনের বুকে হারাম খাবার খাওয়া হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কিনা? আমার ভাইরা এমন ভাবে হারামের ভিতরে আমরা চলে গেছি, কে কাকে মেরে খাইতে পারে, কার অর্থ সম্পদ গুলা আমি আপনি আত্মসাৎ করতে পারি, লুট করতে পারি, ব্যাংক লুট করা, ঘর বাড়ি থেকে ছিনতাই করে নেওয়া, রাস্তাঘাট থেকে ছিনতাই করে নেওয়া, আছে কিনা? নাই, আছে কিনা? আমার ভাইরা কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মুখে যে প্রমাণ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবীও আমি আপনাকে সতর্ক করে দিলাম, আপনি কি করবেন না, আপনি কি করবেন না, হারাম খাদ্য খাবেন না। আমি বলে দিলাম, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাইবেন, হালাল খাবার খাইবেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, আমলে সালেহ করবেন, সৎ কাজ করবেন, নেক কাজ করবেন, পুণ্য কাজ করবেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম। আর আপনি এবং আপনারা দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ আছে, আপনারা যা কিছু করেন সব কিছু সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কথা ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আলিমুল গায়ব, সামিউম বাসির, সব কিছু জানে, দেখে এবং শোনে। আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআন শরীফের অন্যত্র জায়গায় আবার বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলে মা ও বোনেরা, যে আলোচনা করতেছিলাম, তাহলে হারাম খাবার কি খাওয়া যাবে? হারাম খাবার খাওয়া যাবে না। আজকে দুনিয়ার ভিতরে কত মানুষ এই হারাম খাদ্যটাকে হালাল বানানোর জন্য কত পায়তারা করতে আছে। কথা ঠিক কিনা কন? আমার আপনার অর্থ সম্পদ গুলা বাড়ি লুট করিয়া নিয়ে যাচ্ছে, এবং কি রাস্তাঘাটে ব্লক দিয়েও নিয়ে যাচ্ছে, ঘর বাড়ি পুরেও দিচ্ছে, আমাকে আপনাকে জিম্মি করেও টাকা পয়সা নিচ্ছে, এমনকি এই বাংলাদেশের অর্থ অন্য দেশেও প্রচার করে নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই হারাম খাদ্যটা খাইয়া যদি কালে কোনো একটা মানুষ কয় আমি নামাজ পড়ব, সেজদা করব, আমার ভাইরা ওই নামাজটা, সেজদাটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা? হবে কিনা? আমার ভাইরা, যদি কালে হারাম খাইয়া আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ হবে না। আপনি হারাম খাইয়া যদি কালে সম্মুখে আসতেছে মাহে রমজান, এই মাহে রমজানের রোজাও যদি কালে রাখেন, হারাম খাইয়া রোজা রাখলেন, আপনার রোজাটা হবে কিনা? আমার মনে হয় সারাদিন উপবাস ছাড়া আর কিছুই হবে না। আমার ভাইরা, এই হারাম খাদ্য খাইয়া যদি কালে জাকাত দেন, এই জাকাত কি আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা? তাহলে হজ যদি কালে করেন, সেটাও হবে কিনা? সেই হজও কবুল হবে না, নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না। আল্লাহ পাকের দরবারে যদি কালে আপনি মুনাজাত দেন, বলতে থাকেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে একের পরে এক যদি কালে আল্লাহ পাকের দরবারে আপনি যদি কালে মুনাজাত করতে থাকেন, তাহলে ওই মুনাজাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা? হবে। হারাম খাইয়া আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, একটা ইবাদতও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। হবে?
অথচ আজকে দুনিয়ার মানুষগুলা সেই হারাম খাবার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, এমন একটা পর্যায়ে গেছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মসজিদের ব্যাটারি পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। মসজিদের ব্যাটারিও নিয়ে যাচ্ছে। এর সাথে সাথে মোটরটা আছে যেটাতে পানি উত্তোলন করে আপনি পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন, এরপরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবেন। সেই মোটরটাও দেখবেন মসজিদে এখন পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, যেটা দ্বারা আমি আপনি আমার আল্লাহ পাকের বান্দাদেরকে ডাক দিব, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, সেই মাইকটাও এখন চুরি হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা কন? এই চুরি করে, ব্যাটারি চুরি করে, তারপরে আপনার মরার চুরি করে, মাইক চুরি করে, এই অর্থ কি করবে? খাবে কিনা, নাকি ফালাই দেবে? খাবে না? তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই সমস্ত মানুষেরা অন্য জায়গায় বাদ দিলাম, মসজিদ পর্যন্ত তারা বাদ দিতেছে না। মসজিদেও বাদ নাই, মসজিদের ব্যাটারিও নিয়ে যাচ্ছে, আমার মোটরও নিয়ে যাচ্ছে। তাহলে এরা আল্লাহকে ভয় পায় কতটুকুন? এই সমস্ত মানুষেরা এই হারাম খাবারে খাইয়া যদি কালে সারাদিন পর্যন্ত আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়, ওই সেজদা আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা? হবে কিনা? হবে না, কখনো হবে না। অথচ আজকে দুনিয়ার মানুষ, আমি আপনি ওই অসৎ হারাম কাজের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। মানুষ মারছি, লুট করছি, ব্যাংক লুট করেছি, এক দেশ থেকে আরেক দেশে অর্থ পাচার করছি। কথা ঠিক কিনা কন? আমার বাইরা, এইভাবে হারাম খাদ্য খাইয়া আপনি আমি যদি কালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, তাহা হইলে বলা হয়, আল্লাহ পাক কয়, এ দুনিয়ার নাফরমান, তুই যা করতেছিস এটা আমি জানি। তুমি যতই এই হারাম খাদ্য খাইয়া আমি আল্লাহ পাকের ইবাদত করো, একটা ইবাদতও আমি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা কর? তাহলে আমরা কি হারাম খাবার আরো খাবো কিনা? অনেকেই মনে করে রাস্তা দিয়া যখন যায়, কিংবা ক্ষেতের আইল বাতর দিয়া যখন যায়, যখন ধান পাকা থাকে, চট করে দেখবেন আরেকজনের ওই ধান সুন্দর করে হাতে নিয়ে টোকাইতে থাকে। কথা ঠিক কিনা কন? এটা কি আপনার জমির ফসল নাকি অন্যের জমিনের? অন্যের জমিনের ফসল আপনার মুখের ভিতরে দিলেন, হালাল না হারাম? হারাম। এই হারাম খাবার খাইয়া আপনি যদি আল্লাহ পাকের দরবারে গিয়া সেজদা দেন, সেজদা কবুল হবে? হবে না। আমার ভাইরা, এটা তো হলো এই হারাম খাদ্য খাই আপনি সেজদা দিবেন, কবুল হবে না। হারাম অর্থের দ্বারা আপনি যদি কালে পোশাক যদি কালে কিনেন, এই পোশাক যদি কালে হারাম টাকা আর যদি কালে হারাম অর্থের দ্বারা ক্রয় করা হয়, এই পোশাক পরিধান করিয়া আল্লাহ পাকের ইবাদত বন্দি করেন, সেই ইবাদত কবুল হবে কিনা? এটাও হবে না। অতএব এটাই বোঝা যায়, কোন হারাম যদি কালে আমার আপনার মধ্যে থাকে, এরপরেও যদি কালে আপনি হারাম খাদ্য খাইয়া হারাম পোশাক পরিধান করিয়া আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেন, একটা সেজদাও আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার নয়। কথা ঠিক কিনা কর? তাহলে আজকে থেকে আমরা এটাই প্রতিজ্ঞা করব যে আমরা আর কখনো হারাম খাদ্য গ্রহণ করব না, অন্যের সম্পদ হরণও করব না। কথা ঠিক কিনা কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 নম্বর, এবার 2 নম্বর আসেন, যেটা জবানের দ্বারা যে গুনাহ হয়, জবানের দ্বারা গুনাহ হয়, সেটা হলো 2টা গুনাহ। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, 2 নম্বর হলো গীবত করা। আছে কিনা নাই? আমার মনে হয় এই সিমলা এলাকায় কোন একটা মানুষ কখনো মিথ্যা কথা বলে না। বলে কিনা? বলে? মনে হয় মাঝে মধ্যে বলে। আমার ভাইরা, আমরা আরবিতে আমাদের সম্মানিত সভাপতি সাহেব যিনি, ওনার কাছে আমরা ছাত্র যারা এরা পড়েছি, আশহাদু ইউনজি ওয়াল কাযবু ইহলিক, সত্য মানুষকে
মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তাহলে আজকে দুনিয়ার ভিতরে আমি আপনি সব সময় মিথ্যার পিছনে চলছি, মিথ্যার পিছনে চলছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন হাদিস রিসার্চ করে যতটুকুন পেয়েছি, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, আসিয়া বলে, হুজুর, দুনিয়ার ভিতরে এমন কোন গুনাহ নাই যেটা আমি করি নাই। কত গুনাহ করছি মাবুদ জীবনে, কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দেন মাবুদ মাওলা আপনার নিজ গুণে, মাফ করে দেন মাবুদ মাওলা আপনার নিজ গুণে। গুনার বোঝা মাথায় লইয়া মোরা কাঁদছি, গুনার বোঝা মাথায় লইয়া মোরা কাঁদছি, মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি, মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি। আমার ভাইরা, এবার আল্লাহর নবীকে ডাক দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, কিন্তু আজকে যদি কালে আপনি আমাকে সকল গুনাহগুলা যদি কালে ছেড়ে দিতে বলেন, তাহলে আমার দ্বারা সম্ভব নয়। তবে আপনার সাথে কথা দিলাম, যদি কালে একটা গুনাহ ছাড়তে বলেন, তাহলে আমি সেই গুনাহটা ছাড়তে পারি। একটু জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কথা বলার পর, ঠিক আছে, আল্লাহর নবী বলতেছেন, তুমি যদি কালে একটা গুনাহ ছাড়তে পারো, তাহলে আমি তোমাকে একটা গুনাহ ছাড়ার জন্য বলছি, তুমি ছেড়ে দাও। এবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন গুনাহটা ছাড়ব? আল্লাহ নবী ডাকতে বলেন, এক নম্বরে একটা গুনাহই ছাড়বা, সেটা হলো মিথ্যা কথা ছেড়ে দাও। জোরে সরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা গুনাহ ছাড়তে বলছে? একটা গুনাহ। সেই গুনাহটা কি? মিথ্যা কথা বলাটা ছেড়ে দাও। লোকটা চিন্তা করেছে যে হায় রে, এটা তো একটা সহজ কাজ। এটা কি? একবারে সহজ কাজ। দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সব গুনাহ করা যায়, এইখান থেকে একটা গুনাহ ছাড়বো, মিথ্যা কথা ছেড়ে দেব, এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার না। তাহলে এটা ছেড়ে দেওয়া যাবে। মুস্কি হেসে দিল, হেসে দিয়া আল্লাহর নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে এখনই ওয়াদা করলাম, এখনই ওয়াদা করলাম, আমি মিথ্যা কথা ছেড়ে দিলাম। আমি যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কি ছেড়ে দিয়েছে? মিথ্যা কথা ছেড়ে দিয়ে এলো। এই কথা আল্লাহর নবীর সাথে ওয়াদা করিয়া বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গিয়া তার বাড়িতে ঘরের ভিতরে টেবিল আছে, চেয়ার আছে, টেবিলের উপরে মদের বোতল আছে। কিসের বোতল? মদের বোতল। মদ খাওয়া কি জায়েজ আছে কিনা? জায়েজ নাই। আমার বাইরে, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এবার গিয়া বাড়িতে গিয়া টেবিলে ছিল মদের বোতল। এই মদের বোতল থেকে গ্লাসের ভিতরে মদ ডালিয়া এবার চেয়ারে বসিয়া সুন্দরভাবে ওই মদের পেয়ালাটা মুখের কাছে নিয়েছে। মুখের কাছে নিয়ে যখন পান করবে এমত অবস্থায় হঠাৎ করে মনে পড়েছে, হায় রে, আমি না মিথ্যা কথা
কথা ছেড়ে দিয়েছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কি মনে পড়েছে? আমি মিথ্যা কথা ছেড়ে দিয়েছি। এখন যদি কালে হাকিম সাহেব যদি কালে আমাকে জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা তুমি কি মদ খেয়েছো কিনা, তখন তো আমি মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, আমি তো মিথ্যা আর বলতে পারবো না। তখন তো আমাকে অবশ্যই বলতে হবে, হ্যাঁ আমি মদ খেয়েছি, সত্য কথাটাই বলতে হবে। তখন যদি কালে সত্য কথা বলে, এই সত্য কথা বলার কারণে আমাকে 40টা বেত্রাঘাত করা হবে। কয়টা? 40টা বেত্রাঘাত করা হবে। তাহলে এই বেত্রাঘাত গুলা তো আমি সহ্য করতে পারবো না। এই চিন্তা করিয়া তিনি কি করলেন, কয় যে না, আমার বেত্রাঘাত খাওয়া, এই বেতের আঘাত খাওয়া আমার কখনো সম্ভব নয়, আমি এটা সহ্য করতে পারবো না। তাই আমি কি করলাম, আমি যেহেতু মিথ্যা কথা আর বলতে পারবো না, সত্য কথাই বলতে হবে, এই জন্য আমি সত্য কথাই বলবো। এই বলিয়া সে মদের বোতল, মদের পেয়ালা একবারে ছুঁড়ে ফেলে দিছে। জোরে সরে বলি আল্লাহু আকবার। মদের বোতল এবং পেয়ালা দুইটাই ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর উনি একটা গুনাহ থেকে, সে কি কইল, একটা গুনাহ থেকে হেফাজত হইল। কথা ঠিক কিনা কন? একটা গুনাহ ছেড়ে দিল। এরপরে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার ভাইরা রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার একজন বেগানা নারী চোখে পড়ে গেল। চোখে যখন বেগানা নারী পড়ে গেছে, আপনার আমার দেশের মধ্যে আছে কিনা নাই, রাস্তা দিয়ে যখন যান তখন দেখবেন বেপর্দা মহিলা, সুন্দর সুন্দর চেহারা লইয়া তারা রাস্তা দিয়া ঘোরাফেরা করে, বাজার ঘাট করে, আছে কিনা নাই। আমার বাবারা, ওই লোকটার চোখে যখন একজন বেগানা নারী পড়ে গেল, ওই বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে তার রূপ চেহারা দেখিয়া তার দিকে তার অন্তরাত্মা চলে গেল, ওই মহিলার প্রেমে আসক্ত হয়ে গেল। এমন সময় ওই মহিলাটার পিছনে পিছনে যখন পা বাড়াইল, পা বাড়াইয়া কিছু দূর অগ্রসর হওয়ার পর এবার লোকটার মনে পড়ে গেল, হাইরে আমি না মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি। আজকে যদি গেলে এই মহিলাটার পিছনে যাওয়ার পর তার সাথে আমার সাথে প্রেম বিনিময় হয়, প্রেমের আদান প্রদান হয়, প্রেমের আদান প্রদান হওয়ার পরে আমার এবং ওই মহিলাটার সঙ্গে যদি কালে জিনাহের কাজ হয়ে যায়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, নিশ্চয়ই এটাই একটা ঘৃণিত কাজ। কথা ঠিক কিনা কোন? জিনা করা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? খারাপ কাজ। এটা সবচাইতে জঘন্য কাজ, একটা হলো অপরাধ। আল্লাহ পাক এই জন্য তার পাক কালাম কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা ব্যভিচারে লিপ্ত হয় না, নিশ্চয়ই এটা একটা ঘৃণিত কাজ, খারাপ কাজ। সবচাইতে ঘৃণিত কাজ হলো জিনাহের কাজ। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দারা আলে মা ও বোনেরা, এবার লোকটা চিন্তা করে দিয়েছে তার সাথে যদি কালে জিনাহের কাজ হয়ে যায়, তাহা হইলে এবার যদি কালে আমার ভাইরা সে যদি কালে ওই হাকিম সাহেব কিংবা ওই ম্যাজিস্ট্রেট যদি কালে জিজ্ঞাসা করে, ওই লোকটা যদি কালে হাকিম সাহেব যদি কালে জিজ্ঞাসা করে, এরে আল্লাহর বান্দা তুমি কি জিনাহের কাজ করেছো কিনা, এমন সময় তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথাটাই তো বলতে হবে। আর সত্য কথা যখন বলবো, একটা না দুইটা না, গুনে গুনে 100টা বেত্রাঘাত করা হবে। কতটা? দৌড়া মারা হবে কয়টা?
100 দৌড়া মারা হবে। আমার ভাইরা লোকটা চিন্তা করতেছে আমি এই 100 দৌড়া 100টা বেত্রাঘাত এরা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। তার চাইতে এটাই ভালো ওই মহিলার পিছনে লাগা আমার দরকার নাই। এই কথা চিন্তা করিয়া ওই মহিলার পিছ ছাড়িয়া দিয়া এবারে চলে আসছে, তার পেছন থেকে ফিরে আসছে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। কয়টা গুনাহ ছাড়লো? 2টা গুনাহ ছেড়ে দিল। কথা ঠিক কিনা কোন? কয়টা গুনাহ ছাড়ছে? 2টা গুনাহ এবার ছেড়ে দিয়েছে। 2টা গুনাহ ছাড়ার পর এবার আরো কিছুদিন অতিবাহিত হয়ে গেল। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুরা, এবারে একদিন সে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। নামাজ পড়ার জন্য গেছে। আমার আপনার দৃষ্টিতে দেখা যায় কিছু লোক কাজ করার জন্য যায় রাত্রিতে, গরিব মানুষ যার কারণে বিভিন্ন হোটেলে না থাকতে পারিয়া এবারে সে মসজিদের ভিতরে ঘুমায়। আছে নাকি? এরকম নাই? যদি কালে প্রমাণ দেখতে চান আপনি করটিয়া যান, করটিয়া যান, গিয়া দেখবেন বিভিন্ন এলাকার মানুষরা কাজ করার জন্য গিয়া তারা মসজিদের বারান্দায় শুয়ে থাকে, কিংবা কলেজের বারান্দায় শুয়ে থাকে, মাদ্রাসার বারান্দায় শুয়ে থাকে। এমতো অবস্থায় তাদের যে বাড়ির থেকে ব্যাগগুলা নিয়ে যায় ওই ব্যাগগুলা মাথার নিচে রাখিয়া রাত্রিতে নিদ্রা যায়, ঘুমিয়ে যায়। কথা ঠিক কিনা কর? অমতো অবস্থায় ওই লোকটা যখন সে মসজিদে গেছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, গিয়া দেখে আরেকজন লোক, সে লোকটা তার সে ব্যাগ, থলে টাকার ব্যাগ তার কি করেছেন ওই মাথার নিচে রাখিয়া ঘুমিয়ে গেছেন। ঘুমের কারণে ওই থলেটা, ওই টাকার থলেটা মাথার নিচ থেকে সরিয়া অন্যত্র সরে গেছে। এমত অবস্থায় তার মাথা থেকে সরে যাওয়ার কারণে লোকটা দেখতেছে যে টাকায় আছে ওই ব্যাগের ভিতরে। দেখা যায় আমি যদি গেলে এই টাকাগুলা গ্রহণ করে, এই টাকাগুলা যদি গেলে আমি নিয়ে নে, তাহা হইলে আমার আর বাকি জীবনে কোনো কাজ করতে হবে না, আমি বসে বসে খাইতে পারবো। এই জন্য লোকটা চিন্তা করতেছে দেখি টাকার থলিটা নেওয়া যায় কিনা। যখন আগায় গেছে, একটু সম্মুখের দিকে আগায় গেছে, আগে যাওয়ার পর টাকাটা নিবে, ওই থলেটা নিবে, এমন একটা মুহূর্ত তার হঠাৎ করে মনে পড়ে গেল, হায়রে আমি না মিথ্যা কথা ছেড়ে দিয়েছি। আজকে যদি কালে কোন রকম ভাবে ওই টাকা নেওয়ার পর যদি কালে প্রমাণ হয় খোঁজ করে যে ওই টাকাটা আমি নিয়েছি, আমি চুরি করেছি, তা হইলে তো আইনের আদালতে লেখা আছে যদি কালে চোর হয় তাও হইলে তার একটা হাত কেটে দিতে হবে। কথা ঠিক কিনা কোন? চোরের কি করতে হয়? হাত কেটে দিতে হয়। তাহলে আমার এই চুরির অপরাধে তাহলে আমার তো একটা হাত কেটে দিবে, তাহলে লজ্জার শেষ থাকবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সে ওই থলেটা, টাকার থলেটা নেওয়া বাদ দিয়া, চুরি করা বাদ দিয়া সে এই গুনাহ থেকে সে ফিরে এসেছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। হাদিস কোরআনের বর্ণনা অনুযায়ী ওই লোকটা দেখা গেল এক এক করে সে 3টা গুনাহ ছেড়ে দিল, 3টা গুনাহ ছেড়ল, সঙ্গে সঙ্গে আরো এক এক করে গুনাহ ছাড়তে ছাড়তে সে শেষ পর্যায়ে এমন একটা অবস্থা হলো সে সকল গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইলাহা। নবী আমার নূরের পুতুল, নবী আমার নূরের পুতুল, জগত করবেন উজালা। রোজ হাসরে, রোজ হাসরে করবেন তিনি উম্মতের
তেরো ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পরদারা আলেমা ও বোনেরা, তাহলে বোঝা যায় যদি কালে মানুষ গুনাহ ছাড়ার জন্য ইচ্ছা পোষণ করে তা হইলে সে অবশ্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সঠিক থাকলে তাহা হইলে অবশ্যই আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর গুনাহের কাজ থেকে এই সরে আসা সম্ভব হয়। কথা ঠিক কিনা কন আমার ভাইরা? এই জন্য একে একে পর্যায়ক্রমে ওই লোকটা যত রকমের গুনাহ ছিল সব গুনাহ থেকে সে দূরে সরে এসেছে আমার ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি কোরআন শরীফের ভিতরে এমন একটা সূরা দিয়েছি রে, সূরার নাম হলো আহজাব। কি সূরা? সূরাতুল আহজাব। এর 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। জোরে সরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শব্দ দিয়ে বুঝিয়েছেন সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী। দুনিয়ার ভিতরে যারা সত্যবাদী পুরুষ হবে, সত্যবাদী নারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সততার জন্য তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুসলমান কি জিনাহের কাজের ভিতরে লিপ্ত হতে পারে কিনা? যদি কালেও আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই কথা বলে দিয়েছেন, তারপরেও কোন একটা মুসলমান, কি নাম? মুসলমান কি কোন জিনাহের কাজে লিপ্ত হতে পারে কিনা? এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাকতে বললেন, হে সাহাবী শোনো, হ্যাঁ হইতে পারে, কেননা শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কসমূহ অনুকরণ করিও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানটা মানুষের পিছনে লাগিয়া তাকে ওয়াসওয়াসা দিয়া তাকে জিনাহের কাজের ভিতরে লিপ্ত করতে পারে। এই জন্য সে যতই মুসলমান হোক না কেন, এরপরে শয়তানের প্ররোচনায় পড়িয়া সে জিনাহের কাজের ভিতরে, খারাপ কাজের ভিতরে লিপ্ত হইয়া যাইতে পারে। কথা ঠিক কিনা কর? যার কারণেই তো আজকে আমাদের দেশের ভিতরে কত মানুষ জিনাহের কাজের ভিতরে লিপ্ত হইয়া তাদের
সংসারটা পর্যন্তই ধ্বংস করে দিছে, কথা ঠিক কিনা কন? পেপার পত্রিকায় বিভিন্ন সময় দেখা যায় জিনাহের কাজে লিপ্ত হয়ে যাওয়ার পর ধরা খেয়েছে, মানও গেছে, ইজ্জতও গেছে, সংসারে গেছে, অর্থ সম্পদ সব চলে গেছে, কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, এবারে কথা শোনার পর আল্লাহর নবীকে সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুসলমান কি সে কৃপণ হইতে পারে? কোন মুসলমান কি কৃপণ হইতে পারে? একবারে কৃপণ মানুষ আছে কিনা? নাই, আছে না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবী শোনো, হা হা অবশ্যই, যদি কালেও সে মুসলমান এরপরেও সে কৃপণ হইতে পারে। যদি কালেও মুসলমান এরপরে কৃপণ হইতে পারে, তার প্রমাণ পাওয়া যায় এমন সময় যদি কালে কোনো মাদ্রাসা কিংবা মসজিদে কোরআনের মাহফিল হয়, হয় কিনা, কিংবা মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, সেখানে যদি কালে আপনারা মসজিদের জন্য যদি কালে বলেন, ভাই আল্লাহর ঘর মসজিদে, এই মসজিদে কিছু অর্থ সম্পদ দান করবেন, দেখবেন যদি কালে মুসলমান হয় এরপরেও দেখবেন টাকা বাহির করতে কত কষ্ট। আপনি একজন গরিব মানুষের কাছে যাবেন, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুরের লোকের কাছে গিয়া বলবেন, ভাই মসজিদ নির্মাণ হবে, আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, সেখানে আল্লাহর পাকের ইবাদত বন্দেগী করা হবে, এই মসজিদের উন্নয়নের জন্য কিছু দান সাদকা করেন। দেখবেন ওই গরিব মানুষটা, ওই রিক্সাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই দিনমজুর লোকটা পকেটের ভিতরে যদি কালে 50 টাকা থাকে, ওখান থেকে 20 টাকা দিয়া বলে, ভাই আমি গরিব মানুষ, আবার তো 20টা টাকা নিয়ে যান। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর যদি কালে ধনী মানুষ হয়, যদি কালে মুসলমান হয়, তার পকেটে শত শত টাকায় আছে, হাজার হাজার টাকায় আছে, দেখবেন বলবেন, ভাই আজকে না আগামীকাল আইসেন, কিংবা 2-1 দিন পরে দেখা করেন, কথা ঠিক কিনা কর? সন্তান বাবা মার কাছে মিথ্যা কথা বলে, বাবা মাও সন্তানের কাছে মিথ্যা কথা বলে, শিক্ষক শিক্ষার্থীর কাছে মিথ্যা কথা বলে, শিক্ষার্থী শিক্ষকের কাছে মিথ্যা কথা বলে, আছে কিনা? নাই। এক দল আরেক দলের বিপক্ষে মিথ্যা কথা বলছে, এক দেশ আরেক দেশের বিপক্ষে মিথ্যা কথা বলছে, আছে কিনা? নাই। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তাই বলেছেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী দুনিয়ার ভিতরে যদি খেলা হয়, আল্লাহ পাক কয় এই সততার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আজকে দুনিয়ার ভিতরে একটা মুখ দিয়া সূর্য তাপ দেয়, আর কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন মুসিবতের সময়ে একটা না দুইটা না, ওই সূর্যটা 12টা মুখ দিয়া যখন তাপ দিয়ে থাকবে, মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাতের ফেনার মতো উতলে পড়তে থাকবে। ওই কঠিন মুসিবতের সময়ে দুনিয়ার ভিতরে কোনো একটা নারী, কোনো একটা পুরুষ যদি কালে সত্যের ভিতরে থাকতে পারে, সৎ যদি কালে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় তাদেরকে নাজাতের ফয়সালা করে দিবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আজকে দুনিয়ার ভিতরে এমন প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার চাইতে বেশি মিথ্যা কথা বলতে পারে, কথা ঠিক কিনা? এটা একটা স্ট্যাটাস দাঁড়িয়ে গেছে যে আমি কত মিথ্যা কথা বলতে পারি। একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়া আরো শত শত হাজার হাজার মিথ্যা কথা বলতে হচ্ছে, তারপরে ওই একটা মিথ্যা কখনো ঢাকে না, কথা ঠিক কিনা কন? একদিন না একদিন সেটা সত্য হয়ে বের হয়ে আসে যে অমুক দিন অমুক জায়গায় এই লোকটা মিথ্যা কথা বলেছিল। আমার ভাইরা, প্রমাণ দেখেন, আজকে দুনিয়ার ভেতরে একটা মিথ্যা কথা বলার কারণে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে দুনিয়ার ভিতরে আসমান এসে জমিনের ভিতরে সাক্ষ্য দিল মিথ্যা, যার কারণে দুনিয়া কত আলেম ওলামার জীবনটাও একবারে নিঃশেষ হয়ে গেছে, কথা ঠিক কিনা কন?
আমার ভাইরা, আল্লাহ পাক এই প্রসঙ্গে কোরআন শরীফের ভিতরে বলছেন, যারা দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলে, যারা দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলে, কাল কিয়ামতের ময়দানে হাসর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলবেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার ভেতরে যারা মিথ্যা কথা বলেছিল, মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দিয়া মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকদের শরীরের ভিতরে, দুনিয়ার ভিতরে সাইকেল, ভ্যান, রিক্সা দেখছেন কিনা? এটা দেখেন নাই? ওই সাইকেল, ভ্যান, রিক্সার ভিতরে শলা আছে, চাকার ভিতরে শলা আছে, লোহার শলা আছে। ওই রকম লোহার শলাকা থাকবে, সেটা থাকবে আগুনের। এই আগুনের শলাকা দিয়া ওই মানুষটার দেহের ভিতরে বিদায় দেওয়া হবে। এমত অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছে, ওয়ালা তাকফু ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে তুমি কোনো উচ্চ বাচ্য করো না। তুমি জানোই না, ওই বিষয়ে তোমার কথা বলার কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কিনা কর? আজকে এই মিথ্যা কথা বলছে এমন মানুষ, এমন ব্যক্তির সম্পর্কে মিথ্যা কথা বলেছে যার বয়স হলো 30, আর মিথ্যা কথা সাক্ষ্য দেয় যার বয়স হলো 70। কথা ঠিক কিনা কন? ওই 70 বছর বয়স যার, ওই ব্যক্তির সম্পর্কে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমার ভাইরা, উনি সরাসরি বলেছে যে অমক দিন এই ঘটনা ঘটছে, অথচ ওই লোকটা তখন জন্মই হয় নাই। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। যার কারণে, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অনেক আলেম ওলামাদেরও জীবনটা নিঃশেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ওই বিষয়ে তোমার কোনো উচ্চবাচ্য করা কোনো প্রয়োজন নাই। তুমি জানোই না, ওই বিষয়ে তোমার কথা বলার কোনো প্রয়োজন নাই। যদি কালে বলো, তাহলে আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন মুসিবতের সময়ে তোমার শরীরের ভিতরে আগুনের শলাকা বিঁধে দেওয়া হবে। এমত অবস্থায় হাসরের ময়দানে তোমাকে উত্তোলন করা হবে, উঠানো হবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শেষ প্রান্তে এবং ওই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক বলছেন ফি নার জাহান্নাম খালিদিন, তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে সতর্ক করে দিয়েছেন, আমরা কখনো কোনো সময় কি করব না, মিথ্যা কথা বলবো না। মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষদেরকে সব গুনাহ বরবাদ করে দেয়, মিথ্যা মানুষদেরকে একবারে দিশেহারা করে দেয়। এই জন্য কোনো মানুষ যেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তোমরা কখনো মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা যদি কালে বলো, তাহলে তোমরা শেষ পর্যন্ত মিথ্যা কথা বলার কারণে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হতে হবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার কিতাবের ভিতরে এসেছে, আর যারা জবানের দ্বারা এই মিথ্যা কথা বলা হয়, 2 নম্বরে হলো যে এই জবানের দ্বারা আরেকটা গুনাহের কাজ করে, সেটা হলো গীবত। আছে কিনা নাই? গীবত নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই। আমাদের এলাকায় সিমলা বাজারে যান, সিমলা বাজারে যায় দেখবার চাষ চলে বসবান, কোনো জায়গায় বসার দরকার নাই। আর গীবত করার একটা সবচাইতে বড় অফিস, সেই অফিসটা হলো চায়ের স্টল। কথা ঠিক কিনা কর? চায়ের যদি কালে স্টল পায়,
তাহলে দেখবেন ওখানে গীবতের একটা গুডাউন, এখানে কথা ঠিক কিনা কোন, এখানে দেখবেন একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করেছে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে, এক পাবলিক আরেক পাবলিকের বিরুদ্ধে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে গীবত করা শুরু করে দিয়েছে, কথা ঠিক কিনা কোন। আমার ভাইরা যদি কালে গীবত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াগতাবু বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। যদি কালে গীবত করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলা হবে, সিংহায় ফুৎকার দেবে, ওই মানুষগুলাকে আগুনের পায়জামা পরিধান করিয়া হাসরের ময়দানে উঠানো হবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সময় সংক্ষিপ্ত, তাহলে আমার সম্মুখের আলোচনাগুলা আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসি। আমার বাবারা এবার বলেছেন আমার ভাইরা 3 নম্বর হলো নিজেকে বড় মনে করা, আছে কিনা নাই? নিজেকে বড় মনে করা আর অন্যকে ছোট মনে করা, এটাকে বলা হয় অহংকার, আছে কিনা নাই? এমন ধরনের চরিত্র যাদের থাকবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে কখনোই ভালোবাসে না, কখনো ভালোবাসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার করিও না। যদি কালে অহংকার করো কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কঠিন মুসিবতের সময় যখন এসে যাবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, তখন মানুষগুলা কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, তখন তুমি বোবা এবং বধির হবে, অন্ধ হয়ে যাবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য কখনো আমরা অহংকার করব না। অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, ভালোবাসেন না। আমার বাবারা 4 নম্বর বলা হয়েছে নারী পুরুষের মেলামেশা, আছে কিনা নাই? মাহরাম নারী পুরুষ যে সমস্ত অবৈধভাবে চলাফেরা করে, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট, এখন নারী পুরুষের অবৈধ চলাফেরাই বেশি, কথা ঠিক কিনা কন? এখন বিবাহ হয় নাই, কয় যে আমার গার্লফ্রেন্ড, বিবাহ করে নাই, তারা কয় আমাদের বয়ফ্রেন্ড, আছে কিনা নাই? হাতে হাত ধরিয়া তারা চলাফেরা করতেছে। প্রথম হলো মানুষের নারী পুরুষ যদি কালে বিভিন্ন অবৈধভাবে চলাফেরা করে, সর্বপ্রথম গুনাহ হয় তার চোখের গুনাহ, 2 নম্বর গুনাহ হলো হাতের ছোঁয়াছুঁয়ির গুনাহ, 3 নম্বরে গুনাহ হয় শেষ পর্যন্ত তাদের দৈহিক ভাবে গুনাহ, কথা ঠিক কিনা কর? এই জন্য নারী পুরুষের অবৈধভাবে চলা যাবে না। আমার ভাইরা 5 নম্বরে বলা হয়েছে জুলুম করা, 6 নম্বরে বলা হলো ক্রোধ রাগ, এটা কোনো সময় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টা গুনাহ থেকে হেফাজত করুন। এই 6টা গুনাহ থেকে যদি গেলে আমি আপনি সরে আসতে পারি, তাহলে যত রকমের গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে রেহাই দান করবেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিনিয়া জালাম আমাদের সকলকে এই 6টা গুনাহ থেকে হেফাজত করুন, বলুন আমিন।